বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে চীন। তিব্বতে ইয়ারলুং সাংপো নদীর নিম্ন অববাহিকায় বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে দেশটি। ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত এই বিশাল প্রকল্প ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভারতে। এরই মধ্যে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিজেদের কৌশলগত পরিকল্পনা জোরদার করেছে নয়াদিল্লি। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, চীনের 60,000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মেডোগ হাইড্রোপাওয়ার প্রকল্প বর্তমানে নির্মাণাধীন। এর জবাব হিসেবে ভারত অরুণাচল প্রদেশের আপার সিয়াং ও সিয়াং জেলায় প্রস্তাবিত 11,000 মেগাওয়াট ক্ষমতার সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট বাস্তবায়নের উদ্যোগ এগিয়ে নিচ্ছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এনএইচপিসি পরিচালিত এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি হবে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটি থেকে বছরে প্রায় 47 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 13 বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1,50,000 কোটি রুপির সমান। ইয়ারলুং সাংপো নদী ভারতে প্রবেশের পর সিয়াং নামে পরিচিত হয় এবং পরে ব্রহ্মপুত্র নদে রূপ নেয়। এই নদী অরুণাচল প্রদেশ ও আসামের লাখো মানুষের জীবিকা, কৃষি ও পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি লোকসভায় জানিয়েছে, ব্রহ্মপুত্র অববাহিকায় চীনের সব ধরনের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে নিম্ন অববাহিকার মানুষের জীবন ও জীবিকা সুরক্ষায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক ও সংশোধনমূলক পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে সরকার। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভারত সরকার প্রকল্পটির ওপর নিবিড় নজর রাখছে। তিব্বতে চীনের জলবিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নদীর উপর এ ধরনের বিশাল বাঁধ নির্মাণের ফলে পানির স্বাভাবিক প্রবাহ পরিবর্তিত হতে পারে। পাশাপাশি পলি পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়া, পরিবেশগত ক্ষতি এবং নিম্নাঞ্চলে বন্যার ধরনে পরিবর্তনের মতো ঝুঁকি তৈরি হতে পারে চীনের এই জলবিদ্যুৎ নির্মাণের কারণে। বাংলাদেশিয়ান, ঢাকা।